নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে কি রান্না করছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে লোকাল রুই মাছ আর এটা হচ্ছে বাচ্চা রুই মাছ। বাজারে উঠেছে নতুন গোবর সারের ফুলকপি। এটা আমি ফুলকপির সাথে দিব এই যে 3টে আলু, বড় বড় একটি টমেটো দিব আর কয়েকটি কাঁচা লঙ্কা। তার সাথে তো শুকনো মশলা থাকবে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো তো থাকবেই। এই দিয়ে রান্না করব। দেখো বন্ধুরা, এই হচ্ছে মাছের উপকরণ। বন্ধুরা এই দেখো ফুলকপিটা আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কিরকম করে কেটে নিলাম। এরকম সাইজের করে ফুলকপি গুলো কেটে নিয়েছি। দেখেছো বন্ধুরা, এই যে মাছ মাছ আমি কেটে দেখাচ্ছি। এইভাবে মাছের চোচাগুলো, এইগুলো পাখনাগুলো কেটে নিতে হয়। এই দেখো মাছ আমি কেটে নিয়েছি। এখন আমি ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করব। আমি আসছি, দেখতে থাকো, সাথে থাকো। এই যে আমি রান্না করতে এসে গেছি। ফুলকপি এই যে গরম জল করে এটা একটু ভাপিয়ে নিলাম। ফুলকপিটা সারের ফুলকপি, এটা গরম জলে এরকম করে ভাপিয়ে নিলে ভালো হয়। আজকে আমি ফুলকপি মাছের ঝোলে ডালের বড়ি দিব। এই দেখো বন্ধুরা, ডালের বড়ি। এই তো আমি এখানে কড়াইতে একটু তেল দিচ্ছি। দেখো বন্ধুরা, একটু তেল দিচ্ছি, পরে এই যে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। ডালের বড়িগুলো এইভাবে সকালবেলা উঠে মিক্সচারে পেস্ট বানিয়ে তারপরে ডালটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হয়। ভালো করে মেখে নিয়ে নেওয়ার পরে মানে তারপরে হাত দিয়েও দেওয়া যায় বড়ি। তাছাড়া প্লাস্টিকে করে নিয়েও, প্লাস্টিকে এরকম সাইজের একটু ছোট ফটো করে নিলেও এরকম করে দেওয়া যায় বড়ি। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এখন মাছটা ভেজে তুলে নেব। এই যে বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো, এই যে লবণ দিয়ে দিচ্ছি। ভাজা করা যাবে না, কিন্তু মোটামুটি এখন আমি ছেড়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দিতে হবে। কড়াইটা ভালো করে গরম হবে, তেলটা ভালো করে গরম হবে, তারপরে মাছগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। মাছগুলো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। এই যে মাছ ছাড়া হয়ে গেছে বন্ধুরা। এই যে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা কমপ্লিট। ভেজেছি সেই তেলেই আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দিয়ে দিলাম, জিরে জিরে আর হলো এই যে তেজপাতা দিচ্ছি। এই যে কুচানো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা একসাথে আমি এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখন এটাতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে একটু ভেজে নিব, তাহলে তাড়াতাড়ি করে গলে যাবে টমেটো। এই একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিলাম, সুবিধা হয়, মানে তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা, এই যেরকম ভাপিয়ে রাখা ফুলকপি, এগুলো পরিমাণ মতো একটু লবণ, এই যে পরিমাণ মতো একটু লবণ দিচ্ছি, দিয়ে দিতে হবে এইভাবে। এখন এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবজিটা, লবণ হলুদ দিয়ে। এখন এতে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 2 চামচ লঙ্কা গুঁড়ো। আর এই যে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো।
ভালো করে এইভাবে দেখো বন্ধুরা, ভালো লাগবে, টেস্টি হবে। তা মাছের ঝোল খেলেও ভালো লাগে। এখন আমি এটাতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখো একটু ঝোলা ঝোলা টাইপের হবে মাছের। তা এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি, বয়েল হোক। মাছ দিয়ে দিব। এই দেখো মাছের ঝোল ফুটছে কিরকম, ঝোলটা টকবক টকবক করে। এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে মাছগুলো দিয়ে দিলাম, নাড়িয়ে দিব। তাহলে নাড়িয়ে দিয়ে হবে, এটা একটু ঢেকে দিতে হবে, এরকম ঝোল। দেখো বন্ধুরা, এই যে এখন আমি ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি, তবে ছিটিয়ে দিতে হবে। এই দেখো বন্ধুরা, এই যে ডালের বড়ি, এগুলো আমি ভেজে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। এই যে ডাল করে নাড়িয়ে নিতে হবে, এইগুলো ঢেকে দিতে হবে বন্ধুরা। এই যে একটু ঢেকে দিচ্ছি, তার সাথে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে। দেখো এই যে একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি, মশলা গুঁড়ো একটু নাড়িয়ে নিতে হবে। এইভাবে আমি দিব ধনে পাতা। এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, এরকম করে দিলাম। হবে, এই যে একটু ঢেকে দিলাম, গ্যাসটা একদম কমানো। বন্ধুরা কেমন হয়েছে, এই দেখো কি সুন্দর হয়ে গেছে, এই রেডি। আরেক তার পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে গ্যাস বন্ধ করে দিচ্ছি। এই যে গ্যাস বন্ধ করে দিতে হয়েছে বন্ধুরা। এই দেখো কত সুন্দর হয়েছে, টেস্টি কি হয়েছে দেখেছো বন্ধুরা, কি সুন্দর ঝোল হয়েছে। এই দেখো বন্ধুরা, এখন আমি এই ঝোলটা নামিয়ে নিচ্ছি। এই দেখো, এই দেখো মাছগুলো ভেঙে যায়নি, ডালের বড়িও ভেঙে যায়নি, ফুলকপি গুলো গলে যায়নি। দেখেছো বন্ধুরা, ডালের বড়িগুলো দেখো ভেঙে যায়নি, দেখেছো বন্ধুরা, সবগুলো গোটা গোটা রয়েছে। মাছের ঝোল রান্না করেছি। আজকে কি কি রান্না করেছি দেখাচ্ছি। এই হলো মাছের ঝোল, ভাত করেছি, ডাল, বেগুন ভাজি আর মাছের ঝোল, এই গরম ভাত, এগুলো দিয়ে আজকে দুপুরে। দেখো বন্ধুরা, চলো এখন আমরা লাঞ্চ করব। আমি সকাল থেকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো একটা রান্না দেখালাম। তা এখন আমরা খাবো। বন্ধুরা আমার ভিডিওগুলো তোমরা দেখো, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আমি শর্ট ভিডিও করি, শর্ট ভিডিওগুলো তোমরা দেখো, এবং লং ভিডিও করি, ওগুলো তো তোমরা দেখবে। শেয়ার করে দিবে, লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তাহলে বেল বাটনে ক্লিক করে দিও আমার ভিডিওটি দেখে। তা আমি আজকে দুপুরে কি কি লাঞ্চ করছি আমার ছেলেকে নিয়ে, তা চলো বন্ধুরা, আমি আমার ছেলে খাবো, তা আমি খেয়ে দেখাবো আজকে সকাল থেকে কি কি রান্না করেছি। চলো বন্ধুরা আসো। বন্ধুরা এই যে আমরা এখন খাবো, দেখো কি কি নিয়েছি। তাহলে দেখো বন্ধুরা প্লেটে কি কি নিয়েছি। এই যে এটা হচ্ছে পিস করে নিয়েছি, আমার ছেলে আর আমি খেতে বসেছি, আর বেগুন ভাজা, আর এখানে আছে হচ্ছে ডাল, এই যে ডাল, আর হচ্ছে মাছের ঝোল। এই ডালটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। তা দেখো তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। ডালের সাথে আলু সিদ্ধ খুব ভালো লাগে, ডাল দিয়ে মেখে এটা আমি ঢেলে নিচ্ছি। দেখো এই যে দেখো বন্ধুরা, এই যে 2 পিস মাছ নিয়েছি আমি, এই যে 2 পিস মাছ নিয়েছি। দেখো ওই যে ফুলকপি গুলো গোটা, সেই টেস্ট হয়ে। দেখো বন্ধুরা এই যে ডালের বড়ি, ডালের বড়িটাও দেখো সেই টেস্ট হয়েছে। এই যে মাছটা খেয়ে দেখাচ্ছি।
লোকাল মাছ, রুই মাছ লোকাল, সেই টেস্টি হয়েছে বন্ধুরা। আর এইভাবে ভাত মেখে খেতে হবে, সেই টেস্টি হয়েছে। এই দেখো ডালের বড়ি। তাহলে বন্ধুরা এই দেখো ফুলকপি গুলো এরকম দেখো, এই যে মাছগুলো এরকম সাইজের। তাহলে রাখছি বন্ধুরা, এরকম আমাদের আজকে দুপুরের এরকম মেনু আছে, এরকম আমরা আজকে দুপুরে এইগুলো দিয়েই খাচ্ছি। কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে, তোমরা বাড়িতে এরকম করে রান্না করে খেও। কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল বাটনে ক্লিক করে দিও বন্ধুরা। সাথে থাকো, পাশে থাকো। রাখছি বন্ধুরা।